হয়তো বা জানে না, কারণ যেমন আমরা ভাইয়ার কাছ থেকে ভাইয়াকে দেখেছি, ভাইয়ার বিহেভিয়ার, ভাইয়ার যে আমাদের প্রতি যে একটা স্নেহ বা কেয়ারটেকার। সো ভাই রে ভাই, ইংলিশের যে 12টা বাজাইলো, শেক্সপিয়ার আজকে বেঁচে থাকলে বিষ খাইয়া মইরা যেত। স্নেহ বা কেয়ারটেকার। সো ক্যারে ক্যারেক্টার বলতে গিয়ে যে জিভ পেঁচাইলো, মনে হয় ডিকশনারি হ্যাং হয়ে গেছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ক্যারে অফ কেয়ার নাকি ক্যারেক্টার নাকি নতুন কোনো ফর্মুলা? ভাইয়ের বিহেভিয়ার আর অ্যাটিটিউড দেখে ম্যাডাম নতুন একটা শব্দের আবিষ্কার করলো, যেটা গুগল ট্রান্সলেটও চার্জ দিয়ে মাথা থাবড়াইতেছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? ভাইয়ের এক্সপ্রেশন দেখছেন? পাশে বসে মিষ্টি হাসে আর ভাবে, বোন আমার, তুই কি আমার প্রশংসা করলি না ইংলিশের জাত মারলি? আমার কাছে আজকে ভাইয়াকে দেখে মনে হয়েছে যে সুদর্শন পুরুষ না, উনি আজকে যে লুকটা ছিল উনি সুদর্শন নারী। ভাইরে ভাই, বাংলা চলচ্চিত্রে এত বড় প্রশংসা মনে হয় জীবনও পায় নাই। আপু তো পুরাই অ্যাবলব খানের জেন্ডারই চেঞ্জ করে দিছে। মানে আজকের ফুল গেট আপটাই ছিল একদম মেয়েদের মতো লুক, ওড়না ছিল পাশে এবং ফ্রক পরা ছিল। তো আমার কাছে মনে হয় যে আপনারা এখন থেকে সুদর্শন পুরুষ না বলে ওনাকে অবশ্যই সুদর্শন নারী বলবেন। ভাই, সুদর্শন পুরুষ থেকে সুদর্শন নারী, হাতে চুড়ি পরবেন, গলায় গহনা পরবেন আর স্টেজে উঠে নাচবেন, তাহলে আপনাকে নারী ভাববে না তো কি ভাববে? হয় ডিজিআই জেটের নতুন মডেল। যাই হোক, প্রশংসাটা কিন্তু দারুণ ছিল। সামনে বাড়িয়ে প্রশংসা করতে গিয়ে পেছন দিয়ে বাস ঢুকিয়ে দিল, প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম। যেটা অ্যাবলব খান সারা জীবন মনে রাখবে।